হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বইয়ের লেসন 8 দ্য স্টোরি অফ পোষার পাইন নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটের ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটি টাস্কগুলি আছে সেই টাস্কগুলি ডিসকাস করব। তো আজকের ক্লাস শুরু করার আগে যারা এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এখানে কয়েকটি সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে দুটি করে ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কে আমাদের টেক্সট থেকে সুটেবল ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করতে হবে। কোশ্চেন নাম্বার এ, গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ড্যাশ। তাহলে ফার্স্ট যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে হবে গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ, এরপরের ব্ল্যাঙ্কে হবে সিসিলি। কোশ্চেন নাম্বার বি, ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ড্যাশ। তাহলে প্রথমে যে ব্ল্যাঙ্কে আছে সেই ব্ল্যাঙ্কে হবে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। কোশ্চেন নাম্বার সি, এভরিওয়ান সেড দ্যাট ড্যাশ ওয়াজ দ্য ড্যাশ হারসেলফ। তাহলে এভরিওয়ান সেড দ্যাট এই ব্ল্যাঙ্কটিতে হবে প্রসারপাইন ওয়াজ দ্য ড্যাশ হারসেলফ, এই ব্ল্যাঙ্কটিতে হবে স্প্রিং হারসেলফ। কোশ্চেন নাম্বার ডি, প্লুটো ওয়াজ ড্যাশ হোয়েন হি স ড্যাশ। তাহলে প্লুটো ওয়াজ, এরপর ব্ল্যাঙ্কটিতে বসবে চার্মড, হোয়েন হি স এরপরের ব্ল্যাঙ্কটিতে বসবে প্রসারপাইন। কোশ্চেন নাম্বার ই, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ ড্যাশ অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি। তাহলে প্রথমে যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে হবে সেপচার এবং দ্বিতীয় যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে হবে ওপেন্ড। তাহলে অ্যাক্টিভিটি 1-এ যে টাস্কগুলি ছিল সেই টাস্কগুলি আমরা সলভ করলাম। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো, স্ক্রিনে দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার। অর্থাৎ তোমাদের এখানে কয়েকটি স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলির কয়েকটি ট্রু এবং কয়েকটি ফলস। যে স্টেটমেন্টগুলি ট্রু তার পাশে লিখতে হবে ট্রু এবং যেগুলি ফলস তার পাশে লিখতে হবে ফলস, এবং তোমাদেরকে সেন্টেন্সটি ট্রু বা ফলস প্রমাণ করার জন্য একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। অর্থাৎ পৃথিবীর মানুষের জীবনে সেরেসের ভূমিকা খুব কমই ছিল। তাহলে এই সেন্টেন্সটি ফলস, তাই এর পাশে লিখেছি ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার বি, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। এই স্টেটমেন্টটি ট্রু, তাই এর পাশে লিখেছি ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদেরকে লিখতে হবে সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হোম সো লাভড মোর দ্যান হার লাইফ। স্টেটমেন্ট সি, হোয়েন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন সি ওয়াজ হেল্পিং আর মাদার ইন দ্য ফিল্ড। অর্থাৎ প্লুটো প্রথমবারের মতো যখন প্রসারপাইনকে দেখেছিলেন তখন প্রসারপাইন তার মায়ের সাথে খেতে কাজ করছিলেন। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে লিখেছি এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। কোশ্চেন নাম্বার ডি, প্লুটো থট প্রসারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। অর্থাৎ প্লুটো ভেবেছিলেন যে প্রসারপাইনের যে সৌন্দর্য সেটা তার অন্ধকার রাজ্যকে আলোকিত করবে। তাহলে এই স্টেটমেন্টটি ট্রু, তাই এর পাশে লিখেছি ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। স্টেটমেন্ট ই, প্রসারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডল because
she did not require it in Pluto's kingdom. প্রসারপাইন তার কোমরবন্ধটি ফেলে দিয়েছিলেন কারণ এটা প্লুটোর রাজ্যে প্রয়োজন ছিল না। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে লিখেছি ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে she thought that the girl might reach Ceres and her mother would be able to trace her lost daughter. তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 এর যে ট্রু ফলস কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আমরা সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 3। তোমরা তোমাদের স্ক্রিনে অ্যাক্টিভিটি 3 কোশ্চেনগুলি লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটি তোমাদেরকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে। চার্টের একদিকে কলামে আছে কজ এবং আরেক দিকের কলামে আছে ইফেক্ট। কজের কলামে একটি সেন্টেন্স দেওয়া আছে, তার ইফেক্ট লিখতে হবে, বা ইফেক্টের কলামে যে সেন্টেন্সটি দেওয়া আছে তার কজ তোমাদেরকে লিখতে হবে। দেখো 1 নাম্বার কোশ্চেন, ইফেক্টের কলামে দেওয়া আছে প্লুটো লেড এ লোনলি লাইফ, অর্থাৎ প্লুটো একটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন। তাহলে এর কারণ কি? কজের ঘরে তোমাদেরকে লিখতে হবে নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ হিম। দেখো 2 নম্বরে কজের কলামে দেওয়া আছে প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস, অর্থাৎ প্লুটো ঝোপের ভেতর হাসি এবং কথাবার্তা শুনতে পেল। তাহলে এর ফলে কি হয়েছিল? তোমরা লিখবে হি ওয়াজ কিউরিয়াস। 3 নাম্বার সেন্টেন্স, ইফেক্টের কলামে দেওয়া আছে দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে, অর্থাৎ প্রসারপাইনের যারা সঙ্গী ছিল তারা ভীত হয়েছিল এবং ছুটে পালিয়ে গিয়েছিল। তাহলে এর কারণ কি? এর কারণ হিসাবে তোমরা লিখবে প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট। কোশ্চেন নাম্বার 4, ইফেক্টের কলামে দেওয়া আছে প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট, অর্থাৎ প্লুটো তার রথটি খুব দ্রুত গতিতে চালিয়েছিলেন। এর কারণ হিসাবে তোমরা লিখবে কজের কলামে প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। 5 নাম্বার কোশ্চেন, কজের কলামে দেওয়া আছে দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, অর্থাৎ নদীটি কানায় কানায় ভর্তি ছিল। তাহলে এর উত্তরে তোমরা ইফেক্টের কলামে লিখবে উইথ হিজ সেপচার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কজ এবং ইফেক্টের কলামে যে সেন্টেন্সগুলি তোমাদেরকে লিখতে হবে সেই সেন্টেন্সগুলি আন্ডারলাইন করে দিয়েছি এবং বোল্ড করে দিয়েছি। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 যে কজ ইফেক্ট চার্ট ছিল সেই চার্টটি আমরা ফিল আপ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 4। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভিটি 4, সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো। কিছু ওয়ার্ড বা ফ্রেজ এখানে দেওয়া আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিং সিমিলার টু দিস। আমাদেরকে এই ফ্রেজ বা ওয়ার্ডগুলির সিমিলার মিনিং টেক্সট থেকে খুঁজে পাশে লিখতে হবে। এ ইয়ং আনম্যারিড গার্ল, একজন কম বয়সী অবিবাহিত মেয়ে, তাকে কি বলে? না, তাকে বলা হয় মেডেন। কোশ্চেন নাম্বার বি, এ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি। ঘোড়ায় টানা গাড়িকে কি বলে? এর পাশে লিখেছি চ্যারিয়ট, অর্থাৎ রথ। সি, ইগার টু নো, অর্থাৎ জানার জন্য আগ্রহী। জানার জন্য আগ্রহী, তার সিমিলার মিনিং হবে কিউরিয়াস। ডি, ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল, ফুলের সিমিলার মিনিং হবে ব্লুজমস। ই, গ্র্যাবড অর কট টাইটলি, অর্থাৎ শক্তভাবে কোনো কিছুকে ধরা, তাহলে এর সিমিলার মিনিং হবে ক্যাপটিভ। এফ, এ ওয়েস্টব্যান্ড, কোমরবন্ধ, এর সিমিলার মিনিং হবে গার্ডেল। তাহলে অ্যাক্টিভিটি 4 যে ফাইন্ড ওয়ার্ড ছিল সেই ফাইন্ড ওয়ার্ডসগুলি আমরা কমপ্লিট করলাম। এই ওয়ার্ডগুলি তোমাদের বোঝার সুবিধার জন্য বোল্ড করা আছে এবং কালারিং করা আছে। এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি 5। দেখো অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো। নিচে একটি লিস্ট দেওয়া আছে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস ওয়্যার নেসেসারি, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। এখানে তোমাদেরকে ওয়ার্ডগুলির ফর্মও চেঞ্জ করতে হতে পারে এবং তোমাদের সুবিধার জন্য একটি করে দেওয়া আছে। দেখো যে ওয়ার্ডগুলি আছে প্লাঞ্জড, ডিপার্টেড, ট্রেস, লাভলি, ব্যাঙ্ক, ড্রোভ
curls. দেখো সেন্টেন্স নাম্বার 1, দ্য রোজ ইজ সেড টু বি দ্য ড্যাশ অফ অল ফ্লাওয়ার্স। তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে তোমাদেরকে বসাতে হবে লাভলিয়েস্ট। তো আমাদের যে ওয়ার্ডটি ছিল সেটি ছিল লাভলি, সেটা ফর্ম চেঞ্জ করে লাভলিয়েস্ট করা হয়েছে। কোশ্চেন নাম্বার বি, কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ রিভার হুগলি। তাহলে এখানে যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে তোমাদেরকে বসাতে হবে ব্যাঙ্ক, BANK। কোশ্চেন নাম্বার সি, আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। এখানে যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে তোমাদেরকে লিখতে হবে ট্রেস। তাহলে সেন্টেন্সটি হবে আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। কোশ্চেন নাম্বার ডি, হোয়েন ইট রেন্স ড্যাশ এ কার ইজ নট ইজি। এখানে যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে তোমাদেরকে লিখতে হবে ড্রাইভিং, কিন্তু আমাদের যে বক্স সেই বক্সে দেওয়া আছে ড্রোভ, তাই ড্রোভ ওয়ার্ডটিকে চেঞ্জ করে তোমাদেরকে করতে হবে ড্রাইভিং। কোশ্চেন নাম্বার ই, প্লিজ নোট দ্য টাইম অফ ইজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। এই যে ব্ল্যাঙ্ক বা ড্যাশ আছে সেখানে তোমাদেরকে লিখতে হবে ডিপারচার, কিন্তু আমাদের বক্সে ওয়ার্ড আছে ডিপার্টেড, তাহলে এই ডিপার্টেড ওয়ার্ডটিকে চেঞ্জ করে ডিপারচার করতে হবে। এবং সেন্টেন্সটি হবে প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপারচার ফ্রম দ্য অফিস লাস্ট স্যাটারডে। যে ওয়ার্ডগুলি আমরা ব্ল্যাঙ্কে বসিয়েছি সেই ওয়ার্ডগুলি তোমাদের সুবিধার্থে বোল্ড করে দিয়েছি এবং কালারিং করে দিয়েছি। তাহলে আজকের ক্লাসে আমরা দ্য স্টোরি অফ প্রসারপাইন ইউনিট 1 থেকে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি ছিল সেই অ্যাক্টিভিটি টাস্কগুলি কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।